10 কাটা ভুঁই ছব্বো তো লব্বো। हाँ 10 কাটা ভুঁই তু ছুবি তু লুবি তু মানুই না কি রে? আমি মুনিলাই মেশিন। আচ্ছা 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 ভুঁইয়ে নামতে দে। দি সেন্টু তোকে কি বলছে? বলে হ্যাঁ তাই হবে যা। আচ্ছা আচ্ছা আমার 2 বান্ডিল বিড়ি দিও। এ হারামজাদা কে? তুই এক কামুনি সারা দিন যদি 2 বান্ডিল বিড়ি খাবি ধান তা কোন রবি রে? এই যা ঠান্ডা বিড়ি না খেলে ভুঁই রব কি করি? আচ্ছা আচ্ছা দা দিয়ে বলে ভাই তা তো বলে আচ্ছা দিয়ে আমি 2 পন খড় দিও। আরে তুই কামুনি 2 পন খড় নিয়ে কি করবি? তা পিছে রাত্রি বাইনব না? তো ওই 2 পন খড় না আমি 15 চুল ছিঁড়ে বাইনব। চল হারামজাদা এই বাবার কেন মুনি গাইছে? ও দি সেন্টু 2 পন খড় দিলি তোকে? তবে যে মেলা খড় আছে নিয়ে চলে যা। আচ্ছা আচ্ছা দিয়ে আমার 4টি মুড়ি দিও। কাজের বেলায় নাই খাবার তালটা ভালোই আছে। কেন কেন? হ্যাঁ খাবার লেগে বলে দিলি? তো মুড়ি দেবে না? আমি বলো দেখো আমাদের বউ ছেলে নাই। হ্যাঁ ঠিক বলেছি মা বাবাও নাই। মা বাবাও নাই, দাদা আমার বউ, আমি দাদার বউ। ওরে আমি তোকে মায়ের মতন খেটে খাইয়ে রান্না করিয়ে খাইয়ে তোকে মানুষ করেছি। দাদা মা আমি এইবার বললে ভাই মুড়ি তো খাবি? আচ্ছা আচ্ছা দিয়ে ভাই 4টি মুড়ি দেবো। এইবার এইবার বললে যা চলে যা। বলছে ওই দেখা বলামপুরে ঘাটে ওইখানে গিয়ে 10 কাটা ভুঁই আছে রয়ে দেখা। হ্যাঁ ঠিক বলে যে আমি বললাম মুড়ি কোটা লিজিয়ে। আচ্ছা 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 মুড়ি খাবার দাওয়াটা তো ভালো আছে দিয়ে আমি চলে গেলাম। আচ্ছা 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 খড় কোটা নিয়ে গিয়ে দেখছি ওরে বাপরে 20 তলা জল কি ঠান্ডা রে। তা গ্রীষ্মে চাষ ঠান্ডা দিন 20 তলা জল ঠান্ডা হবে না? আমি আবার কি করলাম 10 গুন্ডা খড় একবারে আইলের মাথায় আগুন জ্বালিয়ে দিল। হ্যাঁ আমি জলটা গরম করতে হবে না? তো বিচুন মারবি জল নেমে তা আইলের মাথায় আগুন জ্বালি কি করবি রে? তাই আমি তাহলে জলটা গরম করি তারপরে নামবি। বাপরে জলে হাত দিয়ে দেখছি জল তো গরম হবে না, ঠান্ডা বরফ। আচ্ছা দিয়ে আমি এখনো হবে না। আমি আবার করলাম কি আইলের মাথায় খড় বেরিয়ে সইষের ভুঁইয়ের ফাঁকে শুয়ে পড়ি। আরে তুই সকালে যদি শুয়ে পড়বি তাহলে 10 কাটা ভুঁই কখন রবি রে? 10 কাটা ভুঁই ছব্বো তো লব্বো। দিয়ে এইবার ঘুমিয়ে শুয়ে পড়েছি। এইবার দেখছি সেন্টু চলে গিয়েছে। ও মুড়ি নিয়ে চলে গিয়েছে। দিয়ে দিয়ে বলছে আজ ওরা কই রে? তুই তখন কি করছিস? আমার তখন নাক ডাকছে ঘুমিয়ে গেছি আর ও মনে করছে ব্যাং ডাকছে। আচ্ছা 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 এসে আমার পুঙ্গায় আগলা বলছে হারামজাদা বিচ্ছুন মারলি না? আমার জমি ছাড়া আছে। আচ্ছা আচ্ছা এ ভুঁই রবি কখন? আচ্ছা আচ্ছা আমি বললাম এই 10 কাটা ভুঁই ছব্বো তো লোক। মুড়ি খাবার বেলা হয়ে গেছে তখনও ছবি তুলবি দিয়ে মুড়ি নিয়ে গেছে। দিয়ে মারে মুড়িতে কি দিয়েছে? এই বাবরে বিরাট ব্যাপার তো। এই মুড়িতে কি দিয়েছে? আমরা হিন্দু তো। আচ্ছা আচ্ছা আমি তো মাংস টাংস ওদের খাবো না। হ্যাঁ ওই জন্য সিংমি দিয়ে দেয়। হারামজাদা মাংস খাবে না, হারামজাদা ভুট্টি খাবে। আমি হিন্দু মাংস খাবো কেন? ও মাংস খাবো না ভুট্টিটা খাবা? খাইতে দাইতে ভালো জি। আচ্ছা আচ্ছা পাকান টাকান দিয়ে দেয়। বাবারে তারপরে দেবে না কেন? পার্টি করে মারা পয়সা আগে বাটি দিয়ে দে। আর মুসলমানরা তো খাইতে ভালো। শীতের দিনে সেই সাদা সাদা ধুকি দেয় নাই? ধুকি খাজুরে গুড় পেট ভরি খাইয়ে নিলাম। দিবা যাবা বিচন মার। আচ্ছা আচ্ছা আমার দাঁড়াও বিড়িটা খাইতে দাও। আচ্ছা আমার তুমি যাও তো আমি 10 কাটা ভুঁই ছব্বো তো লোক। মুড়ি খাইও ছবি তুলবি। তারপর ও যেই পালিয়ে গিয়েছে আমি তখন বিড়ি ধরিয়ে ফেলেছি। ও যেই পালিয়েছে আবার খড় জ্বালিয়ে আইলের মাথায় শুয়ে পড়েছি। পেট ভারী হয়ে গেছে শুয়ে পড়েছি। এমন ঘুমিয়েছি একবারে সৈন্যে সাপ। সর্বনাশ শালা তো 20 তলা খুঁজে পাচ্ছি না। আরে দিয়ে আমি এ তো আর হবে না। আমি এ তো আর হবে না। আচ্ছা আচ্ছা আমি আবার কি করলাম মুড়ি খেতে কাঁসার বাটি দিয়েছিল। আচ্ছা আর জল খেতে পিতলের জগ। এই দুটোকে বগলে ভরিয়ে নিলাম। আচ্ছা দিয়ে দিয়ে একেবারে সোজা কিন্নার
তা তুই কিনার গেলি রামঘাটি সেন্টুর বাড়ি গেলি না কিনারে তোকে কে মাইনে দেবে রে? তা আমি আবার 200 টাকা আনতে যাবো নাকি? হ্যাঁ, জগটা বেরিলাম 600 টাকা। সর্বনাশ। হ্যাঁ, বাটিটা 500 টাকা। আমার 1100 টাকা হইল, আমি আবার 200 টাকা আনতে যাবো। হারামজাদা, তার জন্য আমাদের এই গ্রামে রামঘাটের কোনো মানুষ আমাদের দুই ভাইকে মনেই থাকে না। সবাই প্রত্যেকটা লোক এলাকার লোক বুঝে নিয়েছে এই ঝোরা পাকা চিটার। আমি চিটারি করছি, ওই সেন্টু তোকে গরু খোঁজার মতন খুঁজে বেড়াচ্ছে। আর সেন্টু চিটারি করছে না, ও কি করছে রে? বাবরে, লোককে ঘর দেবো বলে একজনকে ঠেকাইছে না, আমি কাছে জারি করছি। তোকে খুঁজে বেড়াচ্ছে, পড়লে বেঁধে তোকে অল ছাড়া করাবে। ওই জন্য তার রামঘাটে আমি ঢুকছি না। ও শোন, এভাবে সংসার চলতে পারো না ভাই। এই এলাকায় লোক সব বুঝে নিয়েছে ঝোরা পাকা চিটার, সবাই চিনে ফেলেছে। তাই এই এলাকা ছেড়ে বহু দূর চলে যেতে হবে, যেখানকার মানুষ এই ঝোরাকে চিনবে না, জানবে না। বহু দূর বল্লামপুর। হারামজাদা পেঁচা ফিরলে বল্লামপুর যে পড়বে, বল্লামপুর বহু দূর। আরে আরো বহু দূর জয়চাঁদপুর। হারামজাদা বিলের গাবাতে বললাম। ওরে বহু দূর মানে কোথায় জানিস? বহু দূর মানে হচ্ছে কলকাতা। সকালবেলায় মুইতে এলাম। হ্যাঁ, কলকাতায় সকালবেলায় মুইতে এলাম রে। ওরে হারামজাদা, ওইটা কলকাতা নয়, ওটা হচ্ছে কলতলা। আমি মনে করি ওইটাই কলকাতা হয়। হারামজাদা কলতলায় মুইতে এসে বলছে আমি কলকাতায় মুইতে এসেছি। শোন, তাই দুই ভাইয়ে কলকাতা চলে যাবো। আমি শুনেছি কলকাতাতে টাকা উড়ে বেড়ায়। ভালোই হবে, গিয়ে আন্ডা প্যান্ট খুলে বসে থাকবো, টাকা আন্ডা প্যান্টে বসবে, গুটি নিয়ে বাড়ি। হ্যাঁ, কলকাতায় যাই হাই রোডে আন্ডা প্যান্ট খুলে যেই বসবা তুমি, আর ট্রাফিক পুলিশ ডান্ডা নিয়ে ঘুরে বেড়াইছে, তোমার ওই কালো পুঙ্গাতে বেরিয়ে চোঙ্গা ঠারো করে। দাদা, আমার পুঙ্গা কালো, তোকে কে বললো? এই শালা হারামজাদাকে কি বলতে? তোর গোটা দেহটা যদি কালো হয় তাহলে এই জায়গাটা কালো হবে না? পেঁয়াজ তো গোটাটা কালো, তা খোসা ছাড়াইলে সাদা বেরোই না। আমার প্যান্ট খুললে সাদা বেরোবে না। শালো কত বড় হারামি, কত বড় বৈধ বলো, কি বলি বোঝাবো? ওরা তা নয়, কলকাতাতে বড় বড় কারখানা আছে, অল্প খান্নিতে বেশি মাইনে। দুই ভাই কলকাতা চলে যাবো, চল। কলকাতা? হ্যাঁ, চল। শোন, তোর কাছে পয়সা আছে তো? আমাকে দে। হ্যাঁ, 1 টাকাও নাই। ওরে সেই টাকা, জগ বেচা টাকাটা মদের দোকানে বেচো লিয়ে। আরে তাহলে কলকাতা যেতে হলে তো বাসে ভাড়া যায়, তাহলে যাবো কি করিয়ে? শোন, আমার মাথায় গরম হয়ে গেছে, তোকে খুঁজতে খুঁজতে মাথায় কোনো কাজ করছে না। ওরে সকালবেলা থেকে খুঁজতে লেগেছি, তোর কাছে ভাঙানি পয়সা যদি থাকে, আচ্ছা 1 কাপ চা নিয়ে আয়, মাথাটা খেয়ে ঠান্ডা করে তারপর আমি বুদ্ধি বার করি। বিনা পয়সা কলকাতা কি করে যাওয়া? 1.5 টাকা আছে, 1.5 টাকা। ওরে 1.5 টাকা কি রে? বল 1.5 টাকা। হ্যাঁ, 1.5 টাকা আছে। যা চা নিয়ে আয়। ও দাদা, চলো। আপনি কিসের দোকান নি? চায়ের দোকান। এই যে, হ্যাঁ, 1 চাপ চা দেন তো। হারামজাদা, কি রে 1 চাপ চা? কি রে বল? 1 কাপ চা। তাই তো বললাম। কি বলি বল? 1 চাপ চা। ওরে তা নয়, বল 1 কাপ চাপ। তোর বাবার মাথা তুই জাম হো না, তাই বল। এই যে 1 চাপ চা দেন। ও মশাই, ভালো করে বলুন, কি নেবেন? 1 কাপ চা দেন। 5 টাকা দিন। কত? 5 টাকা। কি বলছি রে? কুত্তাকার রে? না কুত্তাকার রে। আমাদের রামঘাটে হাঁকে ঘুমটিতে 3 টাকা চা খাইতে পারি না, সবটা আবার ফাও দেয়। আবার বুঝি 5 টাকা দাম। যত আগাইছে এত দাম বাড়ছি কেন? কুত্তাকার দেয়। হ্যাঁ, তাহলে এত চাই দাম বাড়ছে কেন বল দেখিনি? কেন বল দেখিনি? জিএসটি লেগেছে দাদা বাজারে। ঠিক বলেছিস, জিএসটি লেগেছে দাদা বাজারে। হ্যাঁ, তাই 3 টাকা চায়ের দাম। আচ্ছা 3 টাকা চায়ের দাম। এটা এখন 5 টাকায় খাবারে। এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। এখন জিএসটি লেগেছে দাদা বাজারে।
লাগাইলো মোদি, জিএসটি মানছে না দিদি, জিএসটি লাগাইলো মোদি, জিএসটি মানছে না দিদি। আমরা এখন কলে বইলে কি খাবো বলো রে? ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে, ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। শোন, বল আমরা গরিব মানুষ, কিছু কমলেন। ওকে বলবো হ্যাঁ। এই যে বর্দা গেলো গরিব মানুষ কিছু কমলেন। কত কম দেবেন? 5 টাকা বলেছেন, 4.5 টাকা কমলেন। 5 টাকা বলেছেন, 4.5 টাকা কমলেন, দিয়ে 50 পয়সা চা দেবে। আরে কাপটার দাম কত কি বলছিস? ও মশাই, 50 পয়সায় আপনাকে চা খেতে হবে না, ঘোড়ার ডিম কিনে খান গা। অত বড় ডিম পাইবে কে? তোমার মাকে পাইতে বলো না। দেখো ডিম পাইতে গিয়ে পোঁতে ফেটে যাবে চচ্চর। আজ বাজে কথা বলি না, ওরা চায়ের হকার ইউনিয়ন আছে, ওই গরম কেলনি নিয়ে আসবে, দিয়ে পাচাই ছাঁকে দেবে। আমি আজে বাজে বলছি না, ও বলছে। তুমি 5 টাকা বলেছো, 4.5 টাকা কমলাম, তা কি বলবে? আমি বলতেই পারি না। কি বলতে পারি, তোর জন্য গা ছাড়তে হচ্ছে, বেশি ক্যালি করে নাহলে 2 ভাইকে বেঁধে মারবে। 1.5 টাকাতে যা হবে তাই। গরিব মানুষ কুচু কমলেন। কুচু কম কি রে? বল কিছু কমলে। কথা বলে না, কুত্তা কার রে? বল কিছু কমলেন। আগে কিছু কমলেন। দেন কত আছে? 1.5 টাকা। ওটা বললে হয় যে 1.5 টাকা আছে। এনেছিস? একটা কাপ চাই নিতে পারি না? এতেই মারতে আসছে। 1.5 টাকা চা দিয়ে দে। আরে তুই জানিস আমি দুধ চা ছাড়া খাই না। আর তুই লাল চালি চলে এলি কি করে? লাল চা দুধ চা? হ্যাঁ, দুধ চা কালো হয়। কালো গরুর দুধ জি? হারাম দাদা, কালো গরুর দুধ কালো হয়? আমি কালো, যদি আমার পুঙা কালো হয় তাহলে কালো গরুর দুধ কেন কালো হবে না? কত বড় বইতে দেখো, চাইয়ের সঙ্গে আমার তুলনা করছে। শোন, চাটা এনেছিস? আমি খাই। দাদা কাঁদিস রে? ওরে আজ ওরা মা বাবা মরে গেছে, তোকে ছোট থেকে করলে পিটি করে মানুষ করেছি রে ভাই। জানি তো, একটা তিল পেন্টে যদি খেয়েছি, তোকে না দিয়ে খাই নাই। এই 1 কাপ চা আমি খাবো, আর তুই আমার মুখের সামনে কুকুরের মতন দাঁড়িয়ে থাকবি। ভাষাটা কি বলছিস? না, কুকুরের মতন দাঁড়িয়ে আমি চাটা খেতে পারি? আমি তোর ভাই, যারা ভাষাটা কি বলছিস? আমি চা খাবো না, তুই খা। আমি খাই না, খা খা খা। আমি খাইলি নাকি? কান্দি না, খা। পারলাম না রে দাদা, তোকে ফেলে খেতে পারলাম না। তুই খা, জানবো শুয়োরেই খেয়েছে। হারামজাদা, আমি তো দাদা আমাকে শুয়োর বলছি, তাই বললাম। বললাম গরম চা সইয়ে খা। যে যা তাই মনে করছে। ওরে দেখ আজরা, ওরে একই মায়ের পেটে 2 ভাই, রক্তের টানটা দেখ। এই 1 কাপ চা তুই আমাকে না দিয়ে খেতে পারছিস না, আমি তোকে না দিয়ে খেতে পারছি না, তাহলে চাটা খাবো কি করে? মাটিতে ফেলে দে, দিয়ে কুকুরের মতো চেটে দি দুজন। হারামজাদা শোন, এই 1 কাপ চা 2 ভাইয়ে খাওয়া হবে। কি করে? চায়ে ম্যাজিক। ম্যাজিক? পিসি সরকারের ম্যাজিক। কিরকম? মন্ত্র দিয়ে দেবো, ম্যাজিক আরম্ভ হয়ে যাবে। যখন বলবো চালু শুরু আরম্ভ, চা খাও, তখন খাবি। আর যখনই বলবো বন্ধ, তখন কিন্তু বন্ধ। মন্ত্রটা দি, লাফা ধাপানিকা ধা, টোনাকি টোনাকি তিল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 ি ফা। বাপরে, তুই তো কামরু কামে খান মাল রে। 1 লাঠি 5 বোঝা, আমার নাম ঠনঠনে রোজা। এমন ঝাড়া ঝাড়বো দেখে, দেখাবে একবারে লইলুর বাগে। সেটা আমার কোথা? শ্মশান ঘাটে দেখাবে। ও, ভালো জায়গাতে? ভালো জায়গা। লাগাও। এই যে ম্যাজিক আরম্ভ হয়ে গেছে। এইবার তোর দা। কিরকম? তুই আনলি, তোর দা। নিয়মটা মনে আছে? চালু শুরু আরম্ভ, চা খাও, খেতে লাগবে। আর যখনই বলবো বন্ধ, তখন বন্ধ। ঠিক আছে? খেলা বেলা, খেলা শুরু করো। চালু শুরু আরম্ভ, চা খাও, বন্ধ। কিরম হইলো? আমি এখন মুখে ঠেকাই নাই তো। এইটাই ম্যাজিকের নিয়ম। নিয়ম নিয়ম মানতে হবে। আমি মুখে ঠেকাই না, নিয়ম মানতে হবে। বন্ধ বলার আগে তুমি যত খেতে পারো। এইবার আমার দা।
চলো চলো শুরু আরম্ভ চা খাও বন্ধ 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 সাংঘাতিক নিয়ম বটে হ্যাঁ ওর বেলায় চার ঢুকলে আর পর বন্ধ না না এ নিয়ম কোন শালা কইতেছে না নিয়ম মানতে হবে কিরকম ওরে আজ ওরা চাটা কেমন হয়েছে বলদিন দারুণ চা হয়েছে না গোলমরিচ দিয়েছে এলাচ দিয়েছে আদা দিয়েছে দাদা মেরে দিয়েছে ও তুই পাই না আমি ঠিক কাই না এইবার তোর না আমি এবার চার ঢুকলি যান নাকি চলো শুরু আরম্ভ চা খাও বন্ধ আমি ঠেকাই নাই আমি বলছি না বন্ধ বলার আগে যত খেতে পারিস আমি ঠেকাই নাই দিলে দেখে শিখেলে এই যে দেখ 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 ভালো খেতে গেলে চলো চলো শুরু আরম্ভ চা খা বন্ধ 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 আর বন্ধ করতে হবে তুমি সারা রাত খা না না নিয়ম মানতে হবে এইবার তোর দাম এ কুইয়ের গাবাই পড়ে গিয়েছে না এইবার তোর দাম এইবার আমার দাম চলো শুরু আরম্ভ চা খাও বন্ধ 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 কাপ করে কাপ কই কাপ কই শালার বেলায় খাও আমার বেলায় বন্ধ আরে আমি দেখলাম এ কাপ আর ফিরবে না কাপ সহ্য মেরে দিয়েছি আচ্ছা বৈদ্য ছেলে বাড়ি বাবু আর দেখলাম বলছিস কাপ সুন্দর খেয়ে নিলি শোন তোর কাছে পয়সা নাই আমার কাছেও পয়সা নাই এবার কলকাতা যেতে হবে বিনা পয়সায় আমার বুদ্ধি চলে এসেছে মাথায় কিরকম আমাদের ভোরবেলায় যেই মসজিদে আজান দেবে আর ভোরের বাসটা যেই ছাড়বে মানুষজন ওটার আগে আমরা দুই ভাইয়ে একবারে রামঘাটি বাসটা না হাজি ভোর ভোর কেটে বাইতে হবে সেন্টু ধরি ফেলাবে ওর জগ বাটি বিছা আছে দেখ একবারে ভোরবেলায় দাঁড়িয়ে থাকবো যেই মসজিদে আজান দেবার উঠে বলবো দাঁড়িয়ে থাকবো ফার্স্ট বাস যেই আসবে আমি বাসের ভেতরে চড়াম করে ঢুকে পড়বো আর তুই তাড়াতাড়ি বাসের ছাদতে চেপে পড়বি এই ঠান্ডায় এবার তোর কাছে পয়সা নাই আমার কাছে পয়সা নাই কন্ট্রাক্টর প্রথমে ফাঁকি দিয়ে যেতে হবে কন্ট্রাক্টর আমার কাছে প্রথমে আসবে ভিতরে ভাই ভাড়া দেখি তখন আমি ভিতর থেকে বলে দেবো ভাড়া দেবে ওপরে আমার কাছে নাই আমাকে দেখিয়ে দিবি তুই আমার ভাই লই রে তুই আমার দাদা নয় শালা সত্তর তো কথাটা শোন এইবার কন্ট্রাক্টর উঠে বললো তোর কাছে তুই 4 টাকা নিয়ে কুকুরি হয়ে বসে থাকবি এবার যেই বলে ওই ভাই ভাড়া দেখি ভাড়া দেখি আমি হালটি শুনতে পাচ্ছি না ওই ভাই ভাড়া দেখি তুই তখন কি বলবি ভাড়া দেবে ভেতরে ও আমি তোকে দেখি তো আমাকে যাবি আমি বলবো ভাড়া উপরে ভেতরে ভেতরে এই শীতের দিনে কন্ট্রাক্টর বারবার ওটা নামা করে ঘৃণাতে ধিৎকারে রাজ্ঞা আমাদের না ভাড়া চাবে না আর আমি যেটা বাক্কুলিতে গিয়ে আমাকে ছাদে থেকে নামাবে আর তোকে ভেতর থেকে নামাবে এক জায়গা করে বলবে কোন শালা দিবি দে এবার তোর কাছে নাই আমার কাছে নাই মারবে পুঙ্গাই লাল মারবে একবার আমুদ বুঝে পড়বো এইবার আমোদপুরে যাই পড়বো এবার আমোদপুরে যাই এইবার ইলেকট্রিক ট্রেনে চাপবো ট্রেনে এবার আমি ট্রেনের ভেতরে আর তোর ট্রেনের ছাদে কি বলছিস আমি বারে ছাদে চাপবো নাকি ট্রেনের ছাদে যাবে মানুষ হয় না ট্রেনের ছাদের উপরে ইলেকট্রিক তার আছে সেই তার কলকাতা পর্যন্ত গিয়েছে তাই নাকি হ্যাঁ তাহলে এক কাজ কর ট্রেনে চাপার দরকার নাই ওই ইলেকট্রিক তার ধরবো তুমি ঝুলতে চলি ভাড়াও না এই শালা মারা তাল করছে তোরে আরে তাহলে তো এভাবেও তো যাওয়া হবে না তাহলে কি করা যাবে শোন ট্রেনের টিকিট ফিকিট কাটার জন্য পরিশ্রম করতে হবে চল এই রামঘাটি থেকে বেরিয়ে চলে যাবো দিয়ে মুনিশ খাটবো মুনিশ খেটে কিছু টাকা ইনকাম করবো দিয়ে একবারে কলকাতা চলে যাবো রামঘাটির ছেলেগুলোকে দেখিয়ে দেবো আমরাও অ্যাপাচি গাড়ি কিনবো
পাচ্ছি একবারে মৌমাছি উড়িয়ে দেবো একবারে বাড়িতে গ্রামে এসে। হ্যাঁ চল চল আমরা এখান থেকে গিয়ে উন্নে ডাঙ্গা। হ্যাঁ উন্নে ডাঙ্গাল। উন্নিয়ে ডাঙ্গাল লয় রে, কবে বুনিয়ে ডাঙ্গাল। উন্নিয়ে ডাঙ্গাল কি? ওই বুন্দের ডাঙ্গা। বুন্দের ডাঙ্গাল লয়, বুনিয়ে ডাঙ্গাল তাই বলে। ওইখানে মুনিশ খেয়ে। হ্যাঁ চল কলকাতা চলে যাবো। ওরে স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা। প্ল্যাটফর্মে বসে থাকি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। ছাড়ে গাড়ি থামে না রে, এ ভারী জংশন ধরে না রে। ছাড়ে গাড়ি থামে না রে, ভারী জংশন ছাড়ে না রে। আর জরিমানা হইয়া যাইবে যদি টানো চেনটা, যদি টানো চেনটা, যদি টানো চেনটা, যদি টানো চেনটা। শত চেষ্টা করেও 3 বার ঝাড়খণ্ড থেকে ঘুরে এলাম, একটি লেবার আনতে পারলাম না। আবার এমন আমার কপাল খারাপ, এই সময় আমার গিরসের চাষ চলছে। এই মারমার কাজের সময় আমার হালের মোষ দুটো পর্যন্ত মারা গেছে। কি যে করি, মাথায় কোনো কিছু কাজ করছে না, একদম মাথা ঠিক নাই। না তুই যা হাঁটছে মনে হয় যে আমরা চুল ছেঁড়া সেফটিন বোতল ক্লিপ বোতল কিনতে এসেছি। ওরা আমরা মুনিশ আমাদের দেখি চিনে নেবে, কত চাইতে হবে না। শোন এ আজরা, আরে বিরাট বড় লোকের বাড়ি চলে এসেছি রে। ওই যে বিরাট বড় লোক, বড় কত কুমড়ো, কত পেঁয়াজ ঝুলছে দেখ ঘরে। তোর বাবার মাথা ঝুলছে। ওগুলো কি? ওগুলো ইলিকিটি ইলিকিটি। আমাদের ঘরে তো নাই, কি করে জ্বলছে ভাই? ওই তালের ভেতরে কেরোসিন তেল ভরি দিয়েছে, দিয়ে দেশ লাই মেজি দিয়েছে। আর একটা মজা জেনেই দেখ, ওই দেখ ঘরের কোণে সাদা হয়ে জ্বলছে, দেখ পিছনে ওই কালো পাড়া ওইটা কি লেগে আছে রে? ওই ইংরেজি বলতে হয়, তুই জানিস? কি বলছে আমি না, আমার জন্য কুন্নারে কত ওই মাস্টার পালিয়ে গিয়েছে। ওটার নাম কি রে? ওর নাম হচ্ছে ইংরেজি বলে। হ্যাঁ ওর নাম হচ্ছে হো। সবটা বলতে দে চুপ। তোর মুখে লাইসেন্স না ভাই, তোর মুখে লাইসেন্স নাই, তুই হোল্টার বলতে গিয়ে কি বলে দিবি ঠিকই না। তুই চুপ। শোন তোর মুখে লাইসেন্স নাই, তুই ভুলিও যেন বলি ফেলাবি না আমরা চিটার। তুই চুপ করে থাকবি, আমি যা বলো বলছি। হ্যাঁ শুধু রামঘাটির লোক জানে, অন্যের লোক তো জানে না। অন্যের লোক রে বুনিয়ে ডাকি। এই যে মশাই বাড়িতে আছেন গো? কি করছি? হারামজাদা মনে হয় যে টউল দিচ্ছে। ভদ্র ভাষা নাই, তুই জানিস? হ্যাঁ ভদ্র ভাষায় ডাক, আমি ডাকবো। ও মশাই বাড়িতে আছিস নাকি? এত বড় সাহস, কাজের লোক পাচ্ছি না, মাথা ঠিক নেই, হাতের মোষ মরে গেছে, আবার থেকে খালি উল্টো পাল্টা ভাষা। বাড়িতে আছিস নাকি? ওইটা ভদ্র ভাষা। ওরে ভদ্র ভাষা কাকে বলে আমার কাছে শিখে নে। এই যে মশাই বাড়িতে আছেন, তখন থেকে বারবার বিরক্ত করছে। বলছি তোমরা কারা? আমরা চিটার। ও মশাই আমরা পথের পথি। যা, পথের পুয়াতে আমার বাড়িতে চলে এসছে? ও মশাই ভুল করেছেন, ভুল করেছেন, হাসপাতালে চলে যান। যা ভদ্র ভাষায় বললাম, তা বলছে হাসপাতাল যাও। কি বললি? ওই যে আমি বললাম আমরা পথের পথি। যা তোকে এবার সিজার করবি জি। এ অচেনা লোক রাস্তা দিয়ে গেলি বলো না শালো পথ কি বে? কি বলে? বলতে হয় পথের পথিক। যা শালা পথের পথিক বলা বাদ দিয়ে আমি পথের পথি বলে ফেলেছি। যা আশা করবি না তো যে বেড়াইছি, ও তোর পেটে তেল বুলিয়ে দেবে। ও মশাই দরজা খুলুন, বিরাট বিপদে পড়েছি, দরজা খুলুন, বিরাট বিপদে পড়েছি, দরজা খুলুন। তখন থেকে খালি বারবার বিরক্ত করছে। বলছি তোমরা কারা? না আমরা কারা লয়, আমরা মোষ।
বারে বারে কারা কারা আমরা মোষ। ও তাহলে নিশ্চয় কোনো পাইকের খবর পেয়েছে যে অমুক চাষির হালের মোষ মারা গেছে, তাই জন্য আমার মনে হয় হালের মোষ এনেছে। তাও মশাই বাইরে কেন, ভেতরে আসুন ভেতরে। ওরে লেগেছে লেগেছে লেগেছে, কথা কাজে লেগেছে, এরকম লেগেছে। বারে বারে বলছি তোমরা কারা কারা কইছে, আমার রাগ হয়ে গেছে। মানে আমরা কারা লয়, আমরা মোষ। আর যেই মোষ বলেছি বলছে বাইরে কেন, ভেতরে আসুন ভেতরে আসুন। যাও কাদার জমিতে ফেলবে। শোন, আমার মনে হয় ও চাষির মোষ মরে গেছে, আমাদের পাইকার মনে করেছে। শোন, আমরা দুই ভাই যে চিটা রামঘাটির লোক জানে এ তো না 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 পাইকার সে যে মিছে করে ঢুকে পড়বো, দিয়ে ভালো মোষ দেবো বলে আগে কিছু টাকা আন ভাই নিয়ে নেবো, তাহলে আর কলকাতা যেতে হবে না, দুই ভাই সিধা বাড়ি চলে যাবো। রামঘাটে অনেকজনা পাইকারি করে বিরাট বড় লোক হয়ে গেল। শালা পাইকারি লাইন ভালো বলে। সেন্টু দেখেছিস তো পাইকারি করে হুঁড়িটা কিরকম বাগিয়েছে দেখিস তো? অত ভুঁড়ি বাগানো হবে তো লড়তে পারবো না। ওর যা ভুঁড়ি মনে হচ্ছে 9 মাস 10 মাস হয়ে যা। তুই একদম কথা বলবি না, ঠিক আছে? আমি লাইনটা করে আসি। বেশি করে বাইনা নিবি। চলে যাই বলদিনে তুই ভাই 2 লাখ 2 লাখ। চুপ হারাম দাদা, দুটো ছাগল নাই বাড়ি তেমন করে বলতে হবে যেন বিশ্বাস করে। 2 লাখ লাখপতি চেহারা বলো ঢুকিয়ে দে। রাখাল বাগাল সব বাড়ির মধ্যে ঢুকে পড়ছে। আজুবাজু লোক বাড়ির মধ্যে ঢুকে পড়া। হ্যাঁ, চিনতে পারছে না নাকি? হ্যাঁ, মাটি চলে আসছে, মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোর দ্বারা হবে না। হ্যাঁ, তোর দ্বারা হবে না, আমি ঢুকবো নাকি? তুই যা, আমি মার খেতে পারবো না। আপনি আমাকে চিনতে পারছেন না? ও মশাই, হ্যাঁ, এইভাবে বাড়ির মধ্যে ঢুকে পড়েছেন কে আপনি? আপনি আমাকে চিনতে পারছেন না? না। আপনি কি রকম চাষি? আমি একটা নাম করা পাইকার। এই এলাকাতে 60,000 70,000 80,000 90,000 জোড়া পর্যন্ত মোষ আমি দিয়েছি। আপনি আমাকে চিনতে পারছেন না? এত দামি দামি মোষ আপনি দিয়েছেন? হ্যাঁ, আমরা বিরাট বড় লোক। হ্যাঁ, আপনি 1 কাপ চা দুজনেই খেলাম। ও মশাই, এত মিছে কথা ঠিকই না রে। আপনি যে বলছেন যে আমি এত বড় নাম করা পাইকার, তো আমাদের গ্রামে তো আপনাকে কোনোদিন দেখি নাই। শুনুন, আমি কি ছোটখাটো পাইকার এক জোড়া মই নিয়ে গায়ে গায়ে খেতে বেরোবো? তাহলে আমার লাখ লাখ টাকার কারবার, লাখ লাখ টাকার কারবার। তা বটে, টাকার জন্য গায়ে থাকতে পাই নাই। আচ্ছা আচ্ছা, লাখ লাখ টাকার কারবার। আচ্ছা, চিটারি চলে। শুনুন, হ্যাঁ, আমি তো গায়ে গায়ে ঘুরে বেড়াই না। আচ্ছা, আমি মোটর সাইকেল চালিয়ে হাটে চলে যাই। এবার মোষ কিনে দিই, আমার ডাকুনদার আছে। আচ্ছা, ও মোটর সাইকেলে গলে যায়, আর আমাদের গরু বাছুর সব হেলিকপ্টার চলে যায়। আমাদের হেলিকপ্টার দুঃখ না, একটা মুদ্দিকে দিয়েছে, এটা মোমো থাকে। চোরের বাচ্চা, এ মিছে কথা ঠিকই না। এইবার আমার ডাকুনদার আছে। আচ্ছা, যেখানে মোষের অর্ডার থাকে, বায়না নিয়ে থাকি, সেখানে আমার ডাকুনদার মই টাকি দিয়ে চালান করে দেয়। কোনো সময় মোটর সাইকেল, কোনো সময় মারুতি। আমার লাখ লাখ টাকার কারবার, বুঝলেন তো? লাখ লাখ টাকার কারবার, লাখ লাখ টাকার কারবার, বিড়ির পুঙ্গা করিয়ে খায়। ও মশাই, তা মোষ জেনেছেন, তা মোষ ভালো হবে তো? শুনুন, আমি মোষের ধারে পায়ে দিয়ে যাই না। আচ্ছা আচ্ছা, আমি মোষ কিনে দিই। মোষ কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, আমার সঙ্গে আমার সেই ডাকুনদার এসেছে, আমার বাগাল এসেছে আর কি। ও সে বাগালটা? হ্যাঁ, ওই বাগালি মোষ দেখাশোনা করে। আচ্ছা, আমার বাগালটাকে রাখুন। আচ্ছা, ও মোষের ব্যাপারে সঠিক বলে দেবে। আচ্ছা, খদ্দের মেরে কাজ করে না। আচ্ছা আচ্ছা, মোষের ব্যাপারে ও ভালো মন্দ জানে। তো মশাই, আরে আপনি দাঁড়িয়ে কেন? আরে বসুন বসুন বসুন। এই কে আছিস? ভালো করে 1 কাপ স্পেশাল চা আর একটা ডিম সেদ্ধ লিয়াই। এই কি ব্যাপার, কি ব্যাপার? শোন, আমার জেনে বলি যে আমি পাইকার আর তুই আমার বাগাল, মানে মোষ ডাকাস। আমি মোষ ডাকাই? হ্যাঁ, তুই বাগাল। তুই মোষ বেচগা, আমি নাই। ওরে, এটা মিচিং মিচিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার ওই ভদ্রলোক মোষের ব্যাপারে যা জিজ্ঞাসা করবে বললে দিতে পারলি, টাকা এসেছে বলি। আর বয়স্ক লোক যে এই সম্মানটা ফার্স্ট ক্লাস করে দিবি, সম্মান গলায় গামছা দিয়ে প্রণামটা করবি, তাহলে বলবি এটা ভদ্রলোক বটে। আমি জীবনে প্রণাম করি নাই, তুই দেখি দিস। তারে আমি চোখে দেখিনি, না 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 না। আরে ছোড়া,
আরে ছোড়া তোকে ডাকছি, তোকে 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 ভেতর আয়, ভেতর আয়। আমাকে বলছি ছোড়া। আমাকে তুই তুকারি করবি না, আমনাদেশ করবি, যেমন দেখাবো সেরকম। যেমন দেখাবো। ও গলায় তাকে বলবি তো। মশাই আপনি কোন পাগলকে ধরে নিছেন? ও আমাকে প্রণাম করলো না লেথি আমার টাকা মাথায় ফাটিয়ে দিল? হ্যাঁ এই হারাম দাদা, আমার ব্যবসাটাকে লাঠে তুলবি? তোর এত বড় সাহস, আমার খদ্দারের খবরে লাল মারি চাপকে পিঠে থাল তুলে দেবো তুই। ও বাবা গো, ওরে বাবা রে। আমি তোকে মেরেছি না কাইন্ডলি বুঝতে পারবি। ওরে বাবা রে, আমাকে ডাকতে দিও, এবার ডাকতে দিও, তোমার কাজে মুছতে দি, এবার ডাকতে দিও, তোমার বুককে এবার ডাকতে দিও। মশাই আপনাকে জোড়হাত করছি, গরিবের ছেলে, চেহারা দেখে মনে হচ্ছে খেতে পাই না, ওখানে মেরে না পেটে দিয়ে এসছে, তো আপনি কি করছেন? কি করছি? আপনি আপনার ওই বাগালটাকে শাসন করছেন না আমার লাঠি নিয়ে আমার পাছাতেই বসাইছেন? আপনি শরীরটা না, আপনি মাঝে দাঁড়াইছেন কেন? শুনুন, রাখাল বাকাল ছেলে তো, কিন্তু মোষের ব্যাপারে, মোষের ব্যাপারে একবার 2 নাম্বারই করবে না। মোষের ব্যাপারে একবার খদ্দেরকে মেরে কাজ করবে না, সলিড বলে দেবে কোনটা ভালো মোষ কোনটা খারাপ, দোষ থাকলেও আপনাকে বলে দেবে। জিজ্ঞাসা করুন মোষ। ছোড়া কাঁদতে হবে না, বারণ করে দিয়েছি। আরে কান্দি না রে, বারণ করে দিয়েছি, আর মারবে না। আরে আগে বলছি মোষ তো গ্রামে গ্রামে তুই ডাকি নিয়ে বেড়াস, আগে তাহলে মোষ কেমন হবে না হবে তুই বলতে পারবি। আগে হ্যাঁ, আরে মোষ যে এনেছিস তা মোষের খাড়াই কিরকম, খাড়াই কপ খাড়াই? হ্যাঁ বেশি করে মোষের খাড়াই, মোষের খাড়াই তা 120-30 পা তো বটে। 120-30 পা? ঠিক বলি নাই, বাপের জন্য মোষে খারাই 120-30 পা হয়। তুই তো বললি যে বেশি করে বল। বেশি করে মনে গে ওই 10.5 পা 11 পা 12 পা এরকম বল। ও 100 হয় না শালা, আমি 105 করে দিয়েছি তো। ওই 100 10.5-11। বাবা বাবা ভালো খাড়াই আছে, খুব ভালো হবে। তাহলে রং কেমন? রং রং মোষের রং কেমন? এই তোর আমার রঙে রং? হ্যাঁ মোষের রং কেমন? তোর আমার রঙে। মোষের রং কেমন রে? তোর আমার রঙে। ওরে মোষের রং কেমন? রং হ্যাঁ একটা নিচ কেলিয়ে, এটা আমি নাকি এখন নিচ কেলিয়ে, আর একটা বিজি কটা। ও দুটো দু রকম? হোক গে বাবা, হ্যাঁ। আমার মার চাষের কাজ চলছে, খুব দরকার, আমি চালিয়ে নেবো। তাহারে আগে মোষ দাঁতে কত হয়েছে? দাঁতে 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 কত হয়েছে? দাঁতে 32টা। মোষের 32টা? তোকে আমি বলবি তুই বেরিও। তুই তো বললি তো কি নেম করে, তো মোষে 32টা দাঁত হয়। তবে আমি বলছি দুখান দুখান। যা, আমি তো সব কখান গুনে দিয়েছি। দুখানা দুখানা আগে আগে দুখান দুখানা মাত্র? আগে হ্যাঁ, তাহলে তো বাচ্চা মোষ অনেকদিন চাষ করা যাবে। আগে হ্যাঁ। আচ্ছা বাবা, আগে মোষ জেনেছিস? হ্যাঁ। আর তা মোষের শিং কেমন? শিং সিং হ্যাঁ মোষের শিং ওরে মোষের শিং কেমন? মোষের সিং তো সব সময় বেরোই না, হ্যাঁ কখন বেরোয়? ওই পেটটা ফেরার সময় বেরোই, আবার ঢুকে যায়।
আমি কি দেখাইছি একটা সলাই সিংহে আর একটা খোপ্পা সিংহে। ও আমি মনে করি সলাই সিং আর তলাই সিং। আগে একটা খোপা সিং একটা সলাই সিং। ও দুটো দু রকম। ওকে বাবা আমি চালিয়ে নেবো। তো হারে মোষ জেনেছিস? তা মোষ বইতে কেমন হবে? বইতে নাঙ্গলে হুয়াই। নাঙ্গলে হুয়াই মই জুললেই শুয়াই। আগে ওই ওই যেটা নিজ কেলিয়ে ওইটা একটা দোষ আছে। কেলে দোষ আছে? ওইটা আমি আগে ওরা তো কাংড়ো কান্দা। কাংড়ো কান্দা মানে কান্দে ঘা আছে ওই কেলে মোষ্ট। আগে ওটাকে মাস 5-6 বসে বসে খাওয়াই দাও। 5-6 মাস? হ্যাঁ, সকালবেলায় ঘি দিয়ে পরোটা করে রুটি। কেলে মোষ্টকে? হ্যাঁ, 5 কাপ চা। কেলে মোষ্টকে? সন্ধ্যেবেলায় দুখান জেডি। কেলে মোষ্টকে? হ্যাঁ, খেলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা। আর একটা হচ্ছে ঠাপা গজে ওই বিজি কটাটা। আচ্ছা আচ্ছা। ওই সব নাঙ্গল জললেই শুয়ে পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নাঙ্গলটা আমার আব্বা টানবে। শোন বাবা, আগে এই এলাকার আমি নাম করা খাইতে চাষা। কত এরকম মোষকে আমি চালিয়ে দিলাম। ওই যেটা নিষ্কিলে কান্দে ঘা আছে ওর ওষুধ আমার কাছে আছে জি। হ্যাঁ, কিরকম? ওই মোষটার কাছকে আস্তে আস্তে যাবো, যেখানে তো কান্দে ঘা আছে সেই ঘাটাতেই একবারে চাপ ছাওয়াই দিয়ে ঘুরছে লঙ্কা দিয়ে। আমাদের কাছে সেন্টই ভালো ছিল রে। এ শালো তো বিরাট বইতো। ওই আরেকটা কি দোষ আছে বললি বাবা? ঠাপা গইরে। ঠাপা গইরে মই জলদি শুয়ে পড়ে। মই জলদি শুয়ে পড়ে। ওর ব্যবস্থা আমার কাছে আছে। কি রকম? ওই মোষটার কাছে আস্তে আস্তে যাব, দিয়ে আস্তে আস্তে গিয়ে চাপ করে শালো মই বিছতে গেছে। দেখ শালা কত বড় বৈদ্য দেখ। কেটে শালা সত্যি কথা বললে তো মেরে ফেলাবে। ও মশাই, ও মশাই, ও মশাই, আমাদের আমরা পাইকারও নয়, আমাদের মোষও নয়। আচ্ছা, আমরা পেটের দায়ে মুনিশ খাইতে এসেছি মশাই। হ্যাঁ বাবা, তোমরা মুনিশ? বাঁচাইলে বাবা, বাঁচাইলে। আমি 3 বার ঝাড়খণ্ড থেকে ঘুরে এলাম, একটি মুনিশ আনতে পারি নাই। সব কাজ পড়ে আছে। শোনো বাবা, এই সেই জঙ্গে এইছ আর ফিরে যেতে হবে না। আজ থেকে আমার বাড়িতে কাজে লেগে যাও। আমার জমি কাদানো আছে। শোনো, একদম ভোর বেলাতেই 20 তলায় নেমে যাবে। এই ঠান্ডায়? হ্যাঁ, সেন্টুর বিয়ে বিচে দিয়ে চলে যাইছে। এগুলো কোনো কাজ না, কঠিন কাজ দেন, কঠিন কাজ দেন। এর থেকে আর কঠিন কাজ? বাবা বাবা, কপাল ভালো, ভালো মুনিশ পেয়ে গেছি। শোনো বাবা, 2 বিঘে জমিতে আলু লাগানো আছে। সেই আলুর জল অভাবে টান পেয়ে যেছে। আমার গোয়াল বাড়িতে দুনি তোলা আছে, সেই দুনি নিয়ে গিয়ে আলুটাকে গোটায় বাতিয়ে দাও। এখনো দুনি রেখেছেন? হ্যাঁ, আমাদের ঠিপে কান্দরগুলো রামঘাটি, ওসব দুনির পাট গুটি। আচ্ছা, চাই না হুন্ডা মেশিন। যাবো, তেল ভরবো, হ্যান্ডেল মেজে ঘর করে জল বেরিয়ে যাবে। এ এখনো দুনিয়া রেখেছেন, আমি কি রকম চাষি বলুন তো? এগুলা কাজ হইলো? এর থেকে আরো কঠিন কাজ। কঠিন কাজ দেন, কঠিন কাজ দেন। আমরা কাজের ঘুঘু। শোনো বাবা, আগে সব ধান তুলতে পারি নাই, সেই স্বর্ণ ধান ওই মাঠে জড়ো করা আছে, আর ওখানে লাইন নাই। আমার ওই গোয়াল বাড়িতেই সেই পা পেডাল মেশিন আছে, দুজনেতে নিয়ে একেবারে দড়াম 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 করে ধান কটা ছড়িয়ে ফেলো। পাইয়ে পেটে এগুলা কাজ হলো, ওইসব কাজ আমরা করতে এসেছি। আমরা ওই কাজ পারবো না, আরো কঠিন কাজ দেন। যে কাজটি বলছে সে কাজটি বলছে, এই কাজটা কাজ হলে আরো কঠিন কাজ, আরো কঠিন কাজ। তোমরা এই কাজটা পারবে না, ওই কাজটা পারবে না, কোন কাজটা পারবে শুনে? কাজের মধ্যে দুই ভাই খাই আর শুই। তার মানে এরা 2 ভাই হচ্ছে 1 নম্বরের কুড়িয়ার চিটিংবাজ। আমার হালের মৌজ মরে গেছে, মুনিশ পেছি না, আর আমার সঙ্গে চিটিংবাজি করতে আসা হচ্ছে। মারবে নাকি? এই শালো মারবে নাকি? চিটিংবাজরা কোথাকার, মাথা ঠিক নেই, আর আমার সঙ্গে চিটিংবাজি করতে আসা হচ্ছে। আয় বেরিয়ে আয়, এদেরকে উচিত শিক্ষা দিতে গেলে ঠিক জায়গাতে পাঠাই। আমি বেরিয়ে যাবো না, তোরা দুজনে ভেতর আয়। ওই কি কাজ পারিস বললি? ওই যে কাজের মধ্যে দুই ভাই খায় আর উপর হয়ে শুই। ওই কাজ এক জায়গাতে আছে। কোথায়?
কিচ্ছু করতে হবে না। হ্যাঁ দু ভাইয়ে খাবি আর বুড় হয়ে শুবি। কোথায় গো? জমিদার বাবুর বাড়িতে। হ্যাঁ কিচ্ছু করতে হবে না। ও মশাই, হ্যাঁ? আপনি তো আমাদের বাবার কাজ করলেন, আমাদের নিয়ে বাঁচাইলে। হ্যাঁ হ্যাঁ, যা 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 যা, হারামটা গেলেই বুঝবি, যা তাড়াতাড়ি যা। ওরে জমিদার বাবুর বাড়ি যাব, খাবো আর শুবো, কোনো কাজ করতে হবে না। ওরে আনন্দ কর, বগল বাজা, বাজারে মজার গাব গুবা গুব। ওরে জমিদার বাড়িতে বসে খাবো গুপ গুপা গুপ গুপ, বাজারে মজার গাব গুবা গুব, গুবা গুবে গুব, বাজারে মজার গাব গুবা গুব, গুবা গুবে গুব, বাজারে মজার গাব গুবা গুব। ওরে গুপা গুপ গুপ মজারে মজারে গাব গুপা গুপ। শুধু একটা কারণের জন্য, আমার ভালোবাসার জন্য। ভালোবাসা লুকি লুকি দেখা করতে আছে। আমার বোন যদি একবার জানতে পারে তাই ভয় হচ্ছে এলাম, কিন্তু আমার বোন তো এখানে আসে না, ভালোই হয়েছে। এর মধ্যে আমার ভালোবাসার আসার কথা আছে। তা করতে করতে যদি চলে আসে, দেখা সাক্ষাৎ হবে, ভালোবাসাও হবে। আমি ফুলের ডালি, তুমি হবে মালি, আরে ফোটার আগে ছিঁড়ে দিও না, দিবানা দিবানা দিল দিবানা। আমি ফুলের ডালি, তুমি হবে মালি, আমি ফুলের ডালি, তুমি হবে মালি, ফোটার আগে ছিঁড়ে দিও না, দিবানা 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 মধু আছে যখন ফুলে ফুলে, ভ্রমর করে যত দলে দলে। মধু আছে যখন ফুলে ফুলে, ভ্রমর করে যত দলে দলে, দলে দলে। ফোটার আগে তোমরা ছিঁড়ে দিও না, দিবানা দিবানা দিল দিবানা, দিবানা দিবানা দিল দিবানা। ষোলো বয়সে আসে ফাগুন, যৌবন চলে জলে তেগুন। আরে জমিদার বাবু, ফুল বাগানে কি হয়েছে রে? চারিদিকে রং লেগে দে। বয়সে আসে ফাগুন, যৌবন চলে জলে তেগুন, জলে তেগুন। মন বলে তোমায় পড়শোনা, দিবানা দিবানা দিবানা, দিবানা দিবানা। মধু আছে যখন ফুলে ফুলে, ভ্রমর ঘুরে যত দলে দলে। আছে যখন ফুলে ফুলে, ভ্রমর ঘুরে যত দলে দলে, দলে দলে। ফোটার আগে তোমরা ছিঁড়ে দিও না, দিবানা দিবানা দিল দিবানা, দিবানা দিবানা দিবানা, দিবানা দিবানা দিল দিবানা, দিবানা দিবানা দিল। তুই এখানে কি করছিস? এই কি করছিলি রে? এই যাও যাও, আমি পরে 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 দেখা। হ্যাঁ যাও যাও। কি রে? এ দিদি
কি ওই ছেলেটার সাথে কি করছিলিস রে? ও তোকে জানতে হবে না। কেন আমি জানবো না? কেন? মজাই লাগছিল দেখতে। হ্যাঁ তোর মজা লাগছিল দেখতে? হ্যাঁ কেন কি করছিলিস বল না। ওইটা হ্যাঁ তোকে কি করে বলি বলতো, তুই ছোট, তুই এখন ওসব বুঝবি না জানিস তো। আমি বুঝবো, বল না। বুঝতে পারবি? হ্যাঁ এটা ভালোবাসছিলাম। এই দিদি আমিও ভালোবাসা করব। এই তুই কি ভালোবাসা করবি? হ্যাঁ আমি ওই ছেলেটার সাথেই ভালোবাসা করব। না রে তুই কি তুই একবার করবি আমি একবার করব। হেই আমার ভালোবাসাকে তোকে ভালোবাসতে হয় না। তাহলে তুই কত সুন্দর দেখতে, পিতাকে বলে সুন্দর বর একটা তোর নিয়ে আসবো। শোন বাবা ডাকছিল, এখানে ভালোবাসা করছিস কেন? বাবা এক্ষুনি এলো বলে আমাকে বলছে যা। চম্পা সাবেলি বাবা তুমি চলে এসেছো? আমি কখন থেকে দিদিকে খুঁজছি। শোনো মা চম্পা সাবেলি, তোমরা হচ্ছে আমাদের কি ব্যাপার? কি হলো বাবা কি হলো? ঢিল পড়লো করতে গিয়ে আর বলো না, আমাদের গাছে অনেক কুল ধরেছে না, আর এখন ছোড়াগুলো দেখছো না কুল খাওয়ার জন্য শুধু গাছে লাফাচ্ছে, ওই জন্য ঢিল মারছে আর কুল পড়ছে। দেখ শোনো, আমি জমিদার, তোমাদের মা মারা যাওয়ার পর আমি তোমাদের লালন পালন করে বড় করেছি, কিন্তু আমার এখন কর্তব্য একটাই যে তোমাদের ভালো ঘরে বিবাহ দেওয়া। তাই আমি তোমাদের বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তোমাদের মতামতটা জানতে চাই। হ্যাঁ বাবা তোমার সিদ্ধান্ত ঠিক আছে, তুমি তাড়াতাড়ি দিদিকে বিয়ে দিয়ে দাও, ও বড় হয়ে গেছে। হেই আমি বিয়ে করবো না, আমি ওকে ভালোবাসি না। শোন তুই বিয়ে করতে কর তো, নাহলে আমার বিয়ে হবে না। ও আমি করবো তবে তুই করবি বিয়ে? হ্যাঁ তোকে বলছি না, তুই এখন তোর বুঝিস, এখন সংসারে বন্য কিচ্ছু বোঝে না। বিয়ে বুঝি না, বিয়ে দিয়ে দেখ বুঝি কি বুঝি না। চম্পা সাবেলি, আমি তোমাদের মতামত চেয়েছি, তোমাদের কি মতামত বলো, বিবাহ করবে তো? এ বুনি কি একটা কোনো বুদ্ধি খাটিয়ে বলে দে না, আমি করবো না এখন বিয়ে। বিয়ে করি না পালিয়ে যাবি নাকি? না রে পালাবো না, বিয়ে এখন করবো না। শোন আমি বুদ্ধি খাটাতে পারি, একবার এই ছেলেটাকে দিবি তো, আমি প্রেম করব। গেলো তোমরা কি বলাবলি করছো? বাবা বলছিলাম বিয়ে এখন করতে পারবো না। পারবে না মানে? না বাবা তাহলে হয় না মা, নারী হয়ে জন্ম নিয়েছে পৃথিবীর মুখে, বিবাহ তোমাদের করতেই হবে, আর আমার কর্তব্য পালন আমাকে করতেই হবে। কিন্তু বাবা আমাদের একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ জমিদারের মেয়ে তোমার শর্ত থাকতে পারে, বলো কি তোমাদের শর্ত? কি শর্ত জানো বাবা? যে ছেলে আমাদের বিয়ে করবে সকালে 25 ঘা সন্ধ্যে 25 ঘা, এই জুতোর বাড়ি যে 50 ঘা খেতে পারবে, সেই ছেলেকে আমরা বিয়ে করব। হাসালে মা, পৃথিবীর বুকে এমন কোনো ছেলে নেই যে তোমাদের পায়ের জুতো ওই সকাল সন্ধ্যায় 25 ঘা করে খাবে আর তোমাদেরই সংসার করবে, এটা হয় না। কিন্তু বাবা এটা তো আমাদের শর্ত, আমরা জমিদার করলাম, আমাদের শর্তটা যদি পূর্ণ না হয় তাহলে আমরা বিয়ে কি করে করব? ও তাহলে তোমরা প্রতিজ্ঞা করে বসে আছো? হ্যাঁ বাবা। ঠিক আছে, তোমরা কাজ করো, ভেতরে যাও, আমি ঢেড়াদের কাছে ঢোল শহরত করে দেখি, যদি সমাজের মুখে কোনো ছেলে পাওয়া যায় ওই জুতো খাওয়ার পর তোমাদের সংসার করবে, তাহলে তাদের সঙ্গেই তোমাদের বিবাহ হবে। দিদি 25 ঘা করে 50 ঘা জুতোর বাড়ি এখনকার ছেলেরা কেউ খাবে না, কেউ খাবে না, তাহলে আমাদের বিয়ে হবে না। না তুই একবার লাইন মারবি, আমি একবার লাইন মারব। আচ্ছা ঠিক আছে চো। শোন ওই ছেলেটাকে কিন্তু আমাকে একবার ভালোবাসতে দিবি। ঠিক আছে চো, তাই ধর। এই কে আসিস, ঢেড়াদারকে পাঠিয়ে দে। ডেকেছেন আমাকে? হ্যাঁ ঢেড়াদার, তোমাকে ডেকেছি কেন জানো? বলুন। আমি জমিদার, আমার দুই কন্যা আছে চম্পা সাবেলি, তুমি তো নিশ্চয়ই জানো। আমি সিদ্ধান্ত নিচ্ছি তাদের অতি শীঘ্রই বিবাহ দেবো, কিন্তু মেয়েরা প্রতিজ্ঞা করে বসে আছে সকাল সন্ধ্যায় যদি কেউ 25 ঘা করে 50 ঘা জুতো খেতে পারে তাহলে তার গলায় বরমাল্য দিয়ে তারা স্বামিত্ব বরণ করবে। তা তুমি ঢোল দিয়ে জানিয়ে দাও, যে তোমার ঢোল ধরবে তাকে তুমি আমার কাছে নিয়ে আসবে, বলবে সকাল সন্ধ্যায় 25 ঘা করে জুতো খেতে হবে, তাহলে জমিদারের কন্যা তাদের গলায় বরমাল্য দেবে। আপনার কোনো চিন্তা নাই, আমি গোটা শহর আমি জানিয়ে দিচ্ছি। শুনুন শুনুন গ্রামবাসী, জমিদার বাবু দুটি কন্যা সন্তান আছে, নাম তাদের চম্পা চামেলি, তাই তাদের দুটি শর্ত আছে, সকালে এবং সন্ধ্যাবেলায় 25 ঘা করে 50 ঘা জুতো যে খেতে পারবে তার সঙ্গে জমিদার কন্যার বিয়ে দেওয়া হবে। আরে আজরা, এবং এই গ্রামে কি যে ঢোল দিচ্ছে, রাজ্য তার নামে লিখে দেওয়া হবে। মনে হয় কন্ট্রোলের চেয়ে চাইল দেবে রে। তা নয়, ভালো করে শুনি। তাহলে ওই 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 কিসের ঢোল? আমার মনে হয় লবানের দিন হবে। দাদা হ্যাঁ
কিসের ঢোল? মাটির ঢোল, চামড়া ছোঁয়ানি। ওরে তা নয়, বলছি কিসের জন্য ঢোলটা দিচ্ছ? ও আমাদের এই জমিদার বাবুর দুটি কন্যা সন্তান আছে। কন্যা বা কি জন্তু? আরে জন্তু নয়, দুটো মেয়ে আছে। ও মেয়ের নাম কন্যা। আমরা ভাসিয়ে দেবো বন্যা। তাই তাদের দুটি শর্ত আছে। সকালে এবং সন্ধ্যাবেলায় 25 ঘা করে 50 ঘা জুতো যে ছেলে খেতে পারবে তার সঙ্গে জমিদার বাবুর কন্যার মেয়ে বিয়ে দেবে এবং অর্ধেক রাজ্য তাদের নামে লিখে দেবে। তাই? হ্যাঁ। আর যে এই ঢোল যে ধরবে তার সঙ্গে বিয়ে দেবে। ও গো এই মোবাইলে অন্ধ হাসে বন্ধু হারাইছে, কি সর্বনাশ হইছে। ভালোবাসার কথা এখন বাতাসে আসে, ভালোবাসার কথা এখন বাতাসে আসে। ও দেশে মোবাইল আইসাছে, চিঠি ভুই লাগিয়ে আছে, দেশে মোবাইল আইসাছে, চিঠি ভুই লাগিয়ে আছে, কি সর্বনাশ হইছে। ভালোবাসার কথা এখন বাতাসে আসে, ভালোবাসার কথা এখন বাতাসে আসে। হ্যাঁ, ভালোবাসার কথা এখন বাতাসে আসে, ভালোবাসার কথা এখন বাতাসে আসে, ভালোবাসার কথা এখন বাতাসে আসে, ভালোবাসার কথা এখন